আপনি কি আমাকে চিনেন? না স্যার। তুমি কি আমাকে চিনো? চিনো না? তো এখানে আপনাদেরকে বসার অনুমোদন দিছে কে? বললাম না আঙ্কেল, আমি বলতে পারি আপনি জানেন না? না। এখন যে মানুষেরা দেখতে লাগুন ইভুলদি নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ। আর এই ফরিদ মাহমুদরে নাকি চাঁদাদিরে নগরীর ফলমন্ডি ওভারব্রিজের নিচে অবৈধভাবে ব্যবসা করত কতিপয় কিছু ব্যবসায়ী। এরিমে ইনফরমেশন পাওয়ার পরে আরা নিউজ প্রচার করে আর ইয়ান দেখানোর পরে ফরিদ মাহমুদ হয় চলন আইসহ উক্ত জায়গাত যাই। জনের পরে দেখিলাম ফরিদ মাহমুদুর আসলে এটা কেউ নসিনে। উপস্থিত ব্যাগগুলো লয় আরা হতা হইলাম, কেউ ফরিদ মাহমুদরে নসিনে। এমনকি ফরিদ মাহমুদুর লয় তরমুজ লইরেও কিন্তু তারা দরদাম করে। আপনাদেরকে সিটি কর্পোরেশন থেকে তুলে দিছিল না? আমি তুলে নাই? আমি জানি না, হয়তো হইতে পারে। আপনি জানেন না? না। তো এখানে আপনাদেরকে বসার অনুমোদন দিছে কে? বললাম না আঙ্কেল, আমি বলতে পারি আপনি জানেন না? না। আপনি কি আমাকে চিনেন? না স্যার। তুমি কি আমাকে চিনো? একটা লোক এখানে বসা ছিল। শাহিন ওনার কথা তো বলতেছি, উনি মালিক। আমি তো ওনাকে বললাম না, শাহিন আলম খান। উনি কি শাহিন? উনি কোথায়? ওনার ফোন করেন। উনাকে কেউ চিনেন? চিনেন উনাকে? না। কখনো দেখছেন এখানে? না। ভাই কথা বলেন না, কখনো দেখছেন? দেখি নাই। আপনি? না। উনাকে এখানে দেখছেন কখনো? না, খেয়াল করছি। যার নাম ভাঙ্গাইরে কথিত ব্যবসায়ী হলে ব্যবসায়ী গত্তু সেই ফরিদ মাহমুদ হর এই জায়গাও আনতে লইল শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের হাজ গরিবের লাই। যে ব্যক্তি ওনার নামে এরিমে অপপ্রচার চালাই তার বিরুদ্ধে অ্যাকশন জেবের হতারে জানাই। আসলে হড়ে ব্যবসা করিব ইবের ব্যবসা গরিবের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। তারাই হড়ে বৈধভাবে ব্যবসা করিব, হড়ে বা ব্যবসা করি চাইত নির্ধারণ তারাই করিব। তো এটা যেহেতু আর নাম হইয়ে আই আসছি আশ্চর্যের ব্যাপার হইল যে আই তারা তো হঠাৎ হই তারা ল অনেও আসিলেন আই তারা ফুজার করছি, তারা আরে নচিনে, আইও তারা নচিনি। তো এখন আই যারে নচিনি যে আরে নচিনে ইদে আর হতা হইয়ে আই তো একটা ব্যবসা করিবার কোনো অথরিটি ন, আই ব্যবসা করতে দিবার পারমিশন দিবার কোনো অথরিটি ন। সুতরাং আর যাতে হই আত্ম অবশ্যই বাধ্য হইয়ে এটা এখন তার বিরুদ্ধে এই যে অনার বিরুদ্ধে তোমার ব্লেম দিয়ে অনেক কমিশন হন অনেক কি ব্যবস্থা নেবে? আই আত্ম ব্যক্তিগত ভাগ্যবান মানুষ এরিমা মনে করি দেতাল্লাই আই যেতে আসছি আর পরে সিটি কর্পোরেশন উচ্ছেদ করতে আসছে। এডে যদি অবৈধভাবে কেউ ব্যবসা করি থাকে ইবে সিটি কর্পোরেশন যে কোনো সময়ের মধ্যে উচ্ছেদ করিব। এনে বললে বিষয় আর ব্যক্তিগতভাবে যে আর নাম হইয়ে ওর আই তোয়াই বাইর করছুম, তোয়াই বাইর করি যে ও কিনলে আর নাম হইয়ে এবং ও আরে কমিশন দিয়ে কিনলে হইয়ে নাই অত্যন্ত ফুসার করছুম। যদিও ব্যবসা পরিচালনা করে কতদিন ধরে করছে, যদি কমিশন নদী থাকে তাহলে আর অবশ্যই কমিশন দম পড়িব। এই যে আপনারা যে সৌন্দর্য বর্ধনের যে দায়িত্বটা নিয়েছেন সেটা যদি করে ফেলেন আমার মনে হয় তারা আর এগুলো করতে পারে, ফুলের বাগান করে দেবে। হ্যাঁ, অবশ্যই এটা করে দেওয়া হবে। রিসেন্টলি এটার কাজ ধরা হবে, অনেক আগেই কাজ ধরার কথা, কিন্তু এইসব ঝামেলার কারণে এখানে কাজ ধরা যাচ্ছে না। এখানে আশেপাশে দেখেন অনেকগুলো কিন্তু দোকানও আছে, মানে হকাম বসে আছে, এগুলি উচ্ছেদ করার জন্য আমরা বলছি। গত হালিয়ে C+ টিভিত উগ্র সংবাদ প্রচার হয় যে সংবাদত আরা দাহাই নগরীর ফলমন্ডির ওভারব্রিজের নিচে অবৈধভাবে যে আরতদারল আছে তারা কিরমে উচ্ছৃঙ্খল এবং সংবাদ প্রচার করতে গেলে সাংবাদিক বিরুদ্ধে কিভাবে তারা চড়াও হয়। আপনি গালি দিলেন কেন? আমি তো আপনাকে গালি সংবাদ প্রকাশের পরপরই আজিয়ে 24 ঘন্টার মধ্যে এডে উচ্ছেদ অভিযানত এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নগরের ফলমন্ডি ওভারব্রিজের নিচে যে অবৈধ আরত্তান আসিল একেবারেই সম্পূর্ণভাবে এই আরত্তান উচ্ছেদ গজ্জি সিটি কর্পোরেশন। আর এতের লেবুলি তারা বিশেষভাবে ধন্যবাদ জানাই সাধারণ জনগণ এবং ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম। এনারা মনে করি দিয়ে যে সিটি কর্পোরেশনের ধন্যবাদ জানাই। বারবার সরকারের পক্ষতন যে ফল ব্যবসায়ী হলের দেখান অভিযোগ আইর ফলমন্ডির সামনে সবসময় জ্যামের কারণে আর অভিযোগ আই মনে করি দিয়ে আগামীতে হয়তো অভিযোগ নাইতো না, তবে কিন্তু কন্টিনিউ আহিলে আর খুশি হইম। এখানে
ব্রিজের নিচে তরমুজ বৃষ্টি বিক্রি করতেছে, অবৈধভাবে দোকান করতেছে, এগুলির জন্য বিভিন্ন মানুষের সমস্যা হচ্ছে। হ্যাঁ, জ্যাম হয়তো, বিভিন্ন মানুষ অ্যাক্সিডেন্ট হইতে হয়তো। এখন যেটা হচ্ছে এটা সাধারণ মানুষের জন্য ভালো হচ্ছে। অবৈধ এই আড়ত উচ্ছেদর অভিযান সম্পর্কে জানতেম চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা আর হয় আমরা জেনারেল পোস্ট অফিসের সম্মুখ থেকে শুরু করে সাইকেল মাঠ সহ সাইকেল রোড যেটা আছে সেটি থেকে শুরু করে ফলমন্ডি পর্যন্ত অভিযান পরিচালনা করেছি। আর এখানে আমরা যতগুলো অবৈধ স্থাপনা পেয়েছি, ফুটপাতের উপর যত রকমের অবৈধ স্থাপনা পেয়েছি সবগুলো আজকে অপসারণ করছে। একই সাথে ফ্লাইওভারের নিচে থাকা ফলের আড়তটিকেও অপসারণ করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে অবৈধ। কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশনের যে পরিকল্পনাগুলো আছে, যে কাজগুলো করার বিষয় রয়েছে সেগুলো করা হবে নিয়মিতভাবেই, এবং এখানে ব্যবসায়ীর সংখ্যা এগুলো আমরা পরে কাউন্ট করলে বলতে পারবো। আচ্ছা, এরা কিন্তু এখানে আশেপাশে যে পাশে যে রেলিংগুলো আছে সবগুলো ভেঙে ফেলেছে। এগুলো এরকম থাকলে হয়তো বা আগেও অভিযান হয়েছে, তারা বসে গেছে, এবারও অভিযান হয়েছে, তারা কি আবারও বসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনারা দেখছেন গত 8/2/2024 তারিখে আমরা এই অভিযান শুরু করেছি এবং এখনও অভিযান জোরদার রয়েছে এবং আমাদের নিয়মিত মনিটরিংয়ের আওতায় থাকবে পুরো এলাকাটি। তো নতুন করে বসার সুযোগ নেই, কেউ বসলেই তাকে উচ্ছেদ করা হবে বা বসার চেষ্টা করলে অপসারণ করা হবে। ধন্যবাদ। অবশেষে নগরীর এই অবৈধ আরত্তান উচ্ছেদই পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাত নফরিব যানজটের প্রভাব এবং সাধারণ পথচারীল আর নৈবু দুর্ঘটনার শিকার। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।